আল্লাহ তাআলা বলেন, নিজেদের কথা, নিজেদের সলা, নিজেদের পরামর্শ, নিজেদের আলোচনা, নিজেদের পর্যালোচনা আকসা কামনা করে কিছু করো, কিছু বলো, সেটার মধ্যে কল্যাণ। 2 আও মারুফিন, প্রত্যেকটা নেক কাজ নিজে করলা, অন্যকে বললা, করতে বললা, এটা নিয়েই কথাবার্তা বললা, তো এর মধ্যেই কল্যাণ। আও ইসলাহিম বাইনান নাস, আর 3 নাম্বার হলো যথাসম্ভব নিজের জিন্দিগি দিয়ে নিজেদের পরস্পর এক মানুষ আরেক মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া, ঝগড়া মীমাংসা করে দেওয়া, সংশোধন করে দেওয়া, তার জিন্দিগি সুন্দর করে দেওয়া, তার আখলাক সুন্দর করে দেওয়া, অর্থাৎ মানুষকে ঠিক করে দেওয়া, সংশোধন করে দেওয়া, মিলেমিশে তাদের মধ্যে বিবাদ ঝগড়া ফাসাদ মীমাংসা করে দেওয়া। আল্লাহ বলেন এর মধ্যেই কল্যাণ। তাহলে মানুষের পরস্পরের সমাজে কল্যাণ 3 জিনিসে: অপরের প্রতি দয়া, সমস্ত নেক আমল। 3, মানুষের পরস্পরের ঝগড়া বিবাদ, মানুষের পরস্পরের মধ্যে যেই কর্মের বিশৃঙ্খলাকে সুন্দর করে ঠিক করে দেওয়া, এর মধ্যেই কল্যাণ। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, আমার সন্তুষ্টির জন্য এই 3 কাজ যে করবে, অপরের প্রতি দয়া করতে বলবে বা নিজে করবে, কল্যাণ নেক আমলগুলো করবে, মানুষের মধ্যে মীমাংসা করে দিবে, মানুষের কল্যাণ করে দিবে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওমান ইউশাকিকির রাসূলা, শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আহাবাফ, আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের প্রত্যেককে বলতেছি, তোমাদের প্রত্যেকের সামনে আমি আল্লাহ 2টা জিনিস সবসময় রাখছি। 1, আমার রসুলের হেদায়েত, নবীর হেদায়েত, এই যে কোরআন এবং রসুলুল্লাহর সুন্নাহ সর্বজামানায় পৃথিবীতে ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন না কেন? কোরআন ছিল তো আগে, এখন আছে তো, আগামী দিনে থাকবে তো, থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তো, আছে তো, থাকবে তো, থাকবে। তো আল্লাহ বলেন এর 1 যে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তোমার কাছে সমস্ত হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পরও তোমরা যারা আমার রসুলের হেদায়েত মানে কোরআন এবং সুন্নাহর বিপরীত করবে। 1, 2, আল্লাহ বলেন শুধু কেবল কোরআনের মধ্যে লিখে রাখছি, নবীর সুন্নতের মধ্যে দেখাইয়া দিছি, এই 2টার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ বলেন প্রত্যেক জামানায়, প্রত্যেক যুগে, প্রত্যেক বছর আমি আল্লাহ আমার এমন ইমানদার সব সময় পৃথিবীতে থাকবে যারা পূর্ণ কোরআন মেনে চলে, পূর্ণ সুন্নত মেনে চলে। তুমি যদি তাদের উল্টা পথে চলো তো এই 2 উল্টা, 1 কোরআন এবং সুন্নাহ থাকার পরেও তুমি উল্টা পথে চললা, 2 কোরআন সুন্নাহ মতে আমলকারী উপযুক্ত আলেম, উলামা, মুত্তাকি, আউলিয়া, বুজুর্গ, নেককার, ইমানদার থাকার পরেও তুমি তাদের চলাফেরা, উঠা বসা, চাল চলন, চেহারা এর উল্টা চললা। আল্লাহ বলেন এই 2 উল্টার কারণে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তোমারে উল্টা পথেই চালাবো, ও নুসলিহি জাহান্নাম, একদিন লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ, ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, নিকৃষ্ট ঠিকানা। আপনি কেন আবারও মনে করেন, কেন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে? কোরআন সুন্নাহ আপনাকে এই কাজের অনুমতি দিছে? কথা বলেন না কেন? টেলিভিশন ছাড়া আলেম ওলামা দিনদার মুত্তাকিদের ঘর এই পৃথিবীতে নাই। তো তাইলে কি সমস্যার কারণে আপনি অনুসরণ করুন? একে তো কোরআন সুন্নাহর হেদায়েতও আছে, দ্বিতীয়ত কোরআন সুন্নাহ আমলকারী ব্যক্তিও পৃথিবীতে আছে। আপনি বলেন আপনি প্রতিদিন ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মিসওয়াক, এটা সুন্নাত আছে, আর এটার উপরে আমলকারী আলেম ওলামা তালিব ইলম আল্লাহওয়ালা বুজুর্গ পৃথিবীতে নাই। তাহলে আপনি কি কারণে উল্টাটা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর হুকুম, দাড়ি রাখা, আল্লাহর চেহারা নষ্ট না করা, এটা বিধান আছে। সাথে সাথে দাড়িওয়ালা চেহারা এরকম শত শত লাখ লাখ আল্লাহওয়ালা দিনদার জমিনে আছে কিনা বলে, তা আপনি এরপরও কি লেগে দাড়ি কাটেন? মানে কি কারণ? যে হুজুর একটা আসিল যে বাবুরে কিতাবে তো এরকম কথা আছেই, কিন্তু বাস্তবে তো কেউ নাই। বাস্তবে নাই,
তো তাহলে আপনি কি সমস্যা? সুদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে, তো এটাও শুনছেন। আবার সুদ ছাড়া হালাল টাকা দিয়েই বছরের পর বছর জিন্দিগি চালায় এমন আলেম ওলামা দিনদার মুত্তাকি মানুষ পৃথিবীতে নাই। তো আপনি কি লেগে উল্টা চলছেন? কথা বলেন না। কি কারণে? আমার মসজিদের ইমাম যদি ৬,০০০ টাকা বেতন দিয়ে খোদার ৩০ দিন বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হালাল ভাবে চলতে পারে, আপনি পারতেন না কেন? কথা বলেন না কেন? ৬,০০০ টাকার ইমাম, ১০,০০০ টাকার ইমাম, ৮,০০০ টাকার ইমাম খোদার ৩০ দিন চলে কিনা বলেন? কি হলে রায় তুলে চুরি করে, ডাকাতি করে, সে কই জিজ্ঞাসা করেন কিস্তি আসেনি? ইমাম সাহেব বলবে আমার কিস্তি আমার বাপেও নিছে না। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আপনার, আমি নিজে জিজ্ঞাসা করছি দোকানদার কাছে গিয়া, কাকু কত থাকে ডেলি? মাসে ৬০-৬৫,০০০ টাকা হুজুর, সব যাইয়া থুইয়া মাসে থাকে, রোজগার হয়, উপার্জন হয়। কইলাম কাকা কিস্তি কয়টা? হ্যাঁ হুজুর শরম দিয়েন না এডি কইয়া। আমি না শরম দিতাম না, আপনি কইয়া না লেবেন কয়টা কিস্তি সেটা কিস্তি ৪টা। কিরে ডাকাত, ৬৫,০০০ টাকা ইনকাম করার পরেও তোর কিস্তি চলে ৬০টা, তাহলে আমার ইমাম সাহেব যদি ৬,০০০ টাকা বেতন হয়, তার তো কিস্তি লওয়ার কথা 10টা, ৬ × 10 = ৬০। ঠিক কিনা বলেন? তাহলে হালাল পন্থায় চলা আল্লাহর হুকুম, আর চলতেছে এমন আলেম পৃথিবীতে, এমন মুত্তাকি আছে কিনা বলেন? শুধু আলেম না, জেনারেল সাধারণ মানুষের মধ্যেও এমন লক্ষ লক্ষ আছে যারা হালাল পন্থায় উপার্জন করে চলে। আছে কিনা বলেন না? আছে, অবশ্যই আছে। তাহলে তারা চলতেছে। কথা বলেন। আমি যেই বাসায় থাকি, তো মনে করেন আমার চতুর্দিকে, আমার বাসার উপরেও টিভি চলে, ডানের ইউনিটেও টিভি চলে, সবগুলোই ফ্ল্যাটে টিভি চলে। তো আমার এক ঘরে, আমারও তো 2টা মেয়ে আছে, আমারও তো 2টা ছেলে আছে, আমারও তো একজন স্ত্রী আছে। তো ওই 5 জন মানুষ বছরের পর বছর আমার ঘরে থাকে। তো আল্লাহর কসম, ওই ঘরেও কোনোদিন টিভি দেখতে যায় নাই, উপরেও কোনোদিন টিভি দেখতে যায় নাই। তাহলে টিভি ছাড়াও আমার বিবি বাচ্চা চালানো সম্ভব না? আমি তো পারছি। এরকম আমি একজন না, আর কেউ নাই? এমন কারো ঘর নাই? আর তাইলে টেলিভিশন ছাড়া ঘর আরো আছে না? তো তারা পারলো কেন? আপনি পারবেন না কেন? মূল কারণ কইলাম না, আপনি সিদ্ধান্ত নিছেন আমার আখেরাত লাগবে না, আমার কবর লাগবে না, আমার পরকাল লাগবে না। কিছু মানুষ আছে না কথায় কথায় বেড়া সব কথা হুজুরের টাইনা আনিস না, প্রত্যেক কথা কোরআন কিতাব লইয়া বেশি করে বাড়াবাড়ি করো, এমন বেয়াদব আছে কিনা বলেন? এগুলো চূড়ান্ত বেয়াদব, অসভ্য বেয়াদব। সব কথায় হুজুরের টাইনা আনতো না, সব কথা কোরআন কিতাব, সব কথায় কি বেটা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কোরআনকে টেনে আনতে হবে। আল্লাহর হুকুম নিঃশ্বাসে নিঃশ্বাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন, ওই গ্লাসটা দেন, পানি পান করতেন 3 নিঃশ্বাসে, 3 ঢোকে, 3 নিঃশ্বাস ফেলতেন বাহিরে, আর 3 ঢোকে পানি খাইতেন। তাহলে নিঃশ্বাসটা তো পর্যন্ত সুন্নত। ঠিক কিনা বলেন না কেন? নবীর তরিকা নিঃশ্বাসের মধ্যে আছে। তার মানে কোরআন কিতাব টাইনে আনবে না কেন? বরং টেনে আনতে হবে। ঠিক কিনা বলেন বাবা? তাহলে চলেন এবার এই 2 আয়াতের বক্তব্য। 1, আমাদের জীবনের কল্যাণ হবে যদি আমরা একে অপরের প্রতি অনুগ্রহ এবং দয়ার কথা বলি, ফিকির করি। আমাদের জীবনে কল্যাণ হবে যদি আমরা আল্লাহ তাআলার বন্দিগি, নেক আমলগুলো করি, অন্যকে বলি। আমাদের জীবনে কল্যাণ হবে যদি আমরা নিজেদের সমাজে পরস্পরের মধ্যে মিল ঝিল মহব্বত করে থাকার, সংশোধন করে দেওয়া, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করি, তাইলেই কল্যাণ হবে। আর দ্বিতীয় আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কোরআন এবং সুন্নাহ, নবীর তরিকা এটাও রেখে দিয়েছেন। আর ওই কোরআন সুন্নাহর প্রত্যেক কথার উপর